এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের ধারে। কেমন হচ্ছে চাই দিয়ে কষ্ট মেলা কোথায় যাচ্ছিল সে করতে একটা গর্বের একটা জায়গা। আমি এই স্কুল থেকে পড়েছি, এটা আমার কাছে অনেক গর্বের মনে হয়। আমি মনে করি যে সমস্ত কিন্ডারগার্টেন স্কুল থেকে এই স্কুলটা হচ্ছে বেস্ট একটা স্কুল। প্রিন্সিপাল স্যার যখন আমাকে ডাকলো তখন মনে হলো যে আমি সে আমার পুরনো স্কুলে ফিরে আসতে পারছি। আপনাদের সবার মাঝখানে এসে আমি খুব কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন, সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। আমি বললাম খুব আনন্দের সাথে ফাতেমা মেডাল স্কুল থেকে পড়াশোনা করে গেছি। বছরে বছরে সবাই এই স্কুল থেকে পড়াশোনা করে গেছে। আলীনগরের আনাচে কাছে আছে আমাদের অনেক ভাই বোন যারা এই স্কুল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো অনেকেই আছে আমাদের পরিচিত আলীনগরের পড়াশোনা করছে। আমার বোন আশা আক্তার আন্না, ও এই স্কুল থেকে ভালো একটা রেজাল্ট করে গেছে। তো বিদায় নয়, আমরা চেষ্টা করি যে প্রায় আসার চেষ্টা করি এই স্কুলে। ভালো স্কুল থাকে আমি মনে করি ফাতেমা মেডাল স্কুল। এবং আজকে শিক্ষকদের সামনে এসে আমরা যতই বড় হই না কেন, আমরা তাদের কাছে তাদের ছাত্রী এখানে সমবেত হয়েছি বাৎসরিক মিলাদ এবং এসএসসি পরীক্ষার্থী 2025 এর বিরাট সংবর্ধনা অনুষ্ঠান। এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা যেমন এখন নতুন অভিভাবক আছেন, আজকে তাদের জন্য নবীনবরণ অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের জন্য এই ফাতেমা আইডিয়াল স্কুলের দৃষ্টান্ত। কামরাঙ্গি চরের ভিতরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই নবীনবরণ অনুষ্ঠান কোনো কিন্ডারগার্টেন করেনি। আমরা যে অনুষ্ঠানগুলি প্রতি বছরের ন্যায় বছর করে আসতেছি, নবীনবরণ অনুষ্ঠান, বাৎসরিক মিলাদ, উপস্থিতি পুরস্কার, মেধা তালিকার পুরস্কার, আমরা প্রতি বছর বাচ্চার পড়াশোনা হবে না, ভবিষ্যৎ ভালো কিছু করতে পারবে না। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সবাই উপভোগ করেন। আমি দুঃখ প্রকাশ করছি আমি একটু দেরিতে আসার জন্য, কারণ রমজান দাগ পাচ্ছে, একটু পরিস্থিতির ব্যাপারে পারছিল, যার জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, আজকে
এই অনুষ্ঠান আমি এখানে উদ্বোধন করছি এবং শুভকামনা দোয়া করছি তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করবে, যেটা তোমাদের জন্য ভালো এবং স্কুলের জন্য সুন্দর বয়ে আনবে। আবারও তোমাদের জন্য বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায়কে সম্মান করতে করে চলো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। আর কথা হলো, যারা আজকে নবীনের করতে যারা আসছো তাদের নিয়ে যেন আমরা আগামীতে এই বিদায়দের জায়গায় আসতে পারি, সেই জন্য তোমাদের প্রতি আমার বিশেষ আহ্বান। দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনাবিধ। আজ আমাদের বিদায় মানতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমাদের সেই হাজিরা খাতাগুলো আর কখনো খোলা হবে না, রোল নম্বরগুলো আর কখনো ডাকা হবে না, ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে আর ঝগড়া করা হবে না। দীর্ঘ 13 বছর পড়াশোনা করার পর আজ আমরা আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় থেকে বিদায় নিতে যাচ্ছি। এটা যেমন বেদনার তেমন খুশি, কারণ এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আজকের দিনটিতে দাঁড়িয়ে আমার মনে পড়ছে, এই তো সেদিন আমরা নবীন ছিলাম। আমাদেরকে বরণ করার জন্য সাজ রবে ভরে উঠেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ। হাঁটি হাঁটি পা করে এই বিদ্যালয়ে আমরা বড় হয়ে উঠেছি। আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। শিক্ষকবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আপনাদেরকে জানতে অজান্তে মনে অনেক কষ্ট দিয়েছি। প্রাঙ্গণে সময় মুখরিত থাকতো আমাদের পদচারণায়। আজ সেই বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে আমাদের বিদায় জানানোর জন্য। এই বিদায় শুধু আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু মন থেকে বিদায় নেওয়া সম্ভব না। তবে এইটুকু বলতে পারি, এই বিদায়ের মাধ্যমে আমরা নতুন কিছু খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গ। বিদায় সেটা স্বর্ণপতন নদীর বয়ে যাওয়া ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়া। এই আঙ্গিনায় হয় আগমন রঙিন কোনো দিনে। আজকে এই বিদায় তাইতো বিধির আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা স্মৃতিগুলো চিরদিন বেঁচে থাকবে এই স্কুলের প্রাঙ্গণে। আমাদের স্কুলটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, একদিকে আনন্দের, অন্যদিকে একটা দুঃখের। এই বিদায় কেবল একটি পরিসমাপ্তি নয়, বরং নতুন একটি যাত্রার সূচনা। এটি আমাদের জীবনের এক অত্যন্ত আনন্দভূমি। এখানে তোমাকে প্রতি মুহূর্তে যে কোনো জায়গায় তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং তোমাকে জীবনের প্রতিটা ধাপে এই জ্ঞানকে ব্যবহার করেই চলাফেরা করতে হবে। এবং কবি যে শেক্সপিয়ার, উনি একজন দার্শনিকও ছিলেন এবং উনি ইংল্যান্ডের জাতীয় কবি। উনি এই জন্য প্রথমেই এই জ্ঞান সম্পর্কে সচেতন করেছেন সকলকে। এবং দ্বিতীয়ত উনি বলেছেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ম্যান, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দেন আদার্স। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দেন আদার্স। তোমাকে অমৃত করে আমি শিখবো, সেই প্রতিষ্ঠানের প্রতি আমার দায়বদ্ধতা থাকবে। যদি আমার সেই প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা না থাকে, আমি যেখানে যেই পৌঁছাই না কেন, মানুষ যত উপরে উঠবে, ওইখান থেকে সে যখন পড়ে যাবে, তার ভিতরে তত বেশি আঘাত, তত বেশি লাগবে।
বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।